আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। এই ভিডিওতে আমি ক্লাস 10-এর ম্যাথসের ফার্স্ট চ্যাপ্টার দীঘার সমীকরণ শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তাহলে চলো শুরু করি ফার্স্ট চ্যাপ্টারটা। তাহলে দেখো, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, একচল মানে কি? একটি চলরাশি। তাহলে একটি চলরাশি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি আগে ভেঙে ভেঙে বোঝাই যে একচল মানে কি, দ্বিঘাত মানে কি, আর সমীকরণ মানে কি। আগে একচল। আচ্ছা, যেমন দেখো 5, 7, 1, 2 এগুলো সব তো ফিক্সড সংখ্যা, মানে এসব হচ্ছে একটা সংখ্যা। এগুলোর মানের কখনো চেঞ্জ হয় না। 5 সবসময় 5ই থাকে, 7 7ই থাকে, 1 একই থাকে। মানে এগুলো কখনো কোনো পরিস্থিতিতেই এদের মানের পরিবর্তন হয় না। তাই আমরা এগুলোকে ফিক্সড নাম্বার বলি, বা তোমরা যখন উচ্চ ক্লাসে যাবে তখন জানবে এগুলোকে কোনো সময় কনস্ট্যান্ট বলা হয়। কি বলা হয়? কনস্ট্যান্ট বা ধ্রুব রাশি। ধ্রুব রাশি মানে যার মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এক্স, ওয়াই, এ, তারপর ধরো হচ্ছে বি, সি এই বা জেড, এই সমস্ত যে চলরাশি, মানে এই সমস্ত যে রাশিগুলো আছে, এগুলোর হচ্ছে মানের পরিবর্তন হয় বিভিন্ন পরিস্থিতিতে। আমরা এগুলোর বিভিন্ন মান ধরি। কখন আমি এক্সের মান 1 ধরি, কখন আমি এক্সের মান 2 ধরি, কখন আমি ওয়াইয়ের মান 3 ধরি, কখনো 4 ধরি। মানে এইগুলোর মানের কোনো স্থির নেই, এগুলোর মান সবসময় পরিবর্তিত হচ্ছে। তাই আমরা এগুলোকে কি বলি? চলরাশি বা ভেরিয়েবল। তাহলে আমরা ওইগুলোকে বলি হচ্ছে কনস্ট্যান্ট, আর এগুলোকে বলি হচ্ছে চলরাশি অথবা ভেরিয়েবল। এই যে লেখা আছে না, এক চল বিশিষ্ট, দেখো লেখা আছে এখানে উইথ 1 ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল মানে কি তোমরা বুঝতে পারলে? তাহলে একটি চলরাশি বিশিষ্ট চলরাশি কোনগুলো? এইগুলো যেগুলো মানের কখনো স্থির থাকে না, মান কখনো ফিক্স থাকে না। আর এগুলো হচ্ছে সব ধ্রুব রাশি বা কনস্ট্যান্ট, যেমন 5, 7 এই সংখ্যাগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট। তাই তোমরা চলরাশি কি আর সংখ্যা কি বুঝতে পারলে। এবার আমি বোঝাই যে সমীকরণ কি। সমীকরণ বোঝানোর আগে আমি বুঝিয়ে নিই যে সংখ্যামালা কি, তাহলে তোমরা সংখ্যামালা থেকে সমীকরণটা কি বুঝতে পারবে। আচ্ছা, যেমন ধরো 2x। 2x মানে কি? 2 ইন্টু এক্স, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আমরা লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আমি লিখলাম হচ্ছে 2x মাইনাস 7 প্লাস জেড। এইখানে দেখো 2x একটা সংখ্যামালা। তো যখন কোনো চলরাশি আরেকটা কোনো সংখ্যার সঙ্গে বা আরেকটা কোনো চলরাশির সঙ্গে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইসব সম্পর্কের দ্বারা যুক্ত থাকে, তাহলে একটা করে সংখ্যামালা গঠিত হয়। যেমন এখানে 2x একটা সংখ্যামালা, x প্লাস ওয়াই একটা সংখ্যামালা, 2x মাইনাস 7 প্লাস জেড একটা সংখ্যামালা, সব হচ্ছে একটা সংখ্যামালা। এবার দেখো, তোমার এখানে দেখো 2xটা x একটা চলরাশি, এটা 2 এর সঙ্গে গুণ আকারে আছে। এখানে দেখো দুখানা চলরাশি একে অপরের সঙ্গে যোগের সম্পর্ক দ্বারা যুক্ত আছে। এখানে দেখো 2x একটা 2x মাইনাস 7 প্লাস জেড, এই সবটা একটা হচ্ছে সংখ্যামালা। এবার এই সংখ্যামালায় দেখো এটা হচ্ছে একটা পদ। তাহলে এখানে 2x হচ্ছে এই সংখ্যামালার একটাই পদ। এই সংখ্যামালার দেখো দুটো পদ, এক্স একটা পদ, ওয়াই একটা পদ, এরা একে অপরের সঙ্গে যোগ চিহ্ন দ্বারা যুক্ত আছে। এখানে দেখো 3টে পদ, 2x একটা পদ, 7 একটা পদ, জেড একটা পদ। এখানে 2x 7-এর সঙ্গে মাইনাস সম্পর্ক দ্বারা যুক্ত আছে, আবার 7 জেডের সঙ্গে প্লাস। মানে এই যে প্লাস মাইনাস সম্পর্ক দ্বারা বা যোগ বিয়োগ সম্পর্ক দ্বারা যুক্ত থাকলে আমরা ওগুলোকে একটা করে পদ হিসাবে ধরে নিই। তাহলে এই যে সংখ্যামালা, এটা একটাই পদ, এটাকে আমরা বলি হচ্ছে একপদী সংখ্যামালা। এটাকে আমরা কি বলবো? দুটো পদ, দ্বিপদী সংখ্যামালা। এটা হচ্ছে 3টে পদ, ত্রিপদী সংখ্যামালা। তাহলে যে সংখ্যামালায় একের বেশি পদ থাকে সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। তোমরা এই কোশ্চেনটা বা এই যে টার্মটা, এটা তোমরা পরে যখন কোশ্চেন আঁকে ঢুকবে তখন পাবে, তাই আমি আগে থেকে বলে রাখলাম। তাহলে এগুলো সব হচ্ছে একটা বহুপদী, আর এটা হচ্ছে একপদী সংখ্যামালা। এবার সংখ্যামালা পর আসে সমীকরণ কি। সমীকরণ হচ্ছে, আমি যদি সংখ্যামালাটার পেছনে ধরো এই যে এক্স প্লাস ওয়াই আছে, ধরো যে এক্স প্লাস এটা সংখ্যামালা, আমি যদি এর পেছনে একটা সমান সমান চিহ্ন দিয়ে আরেকটা আমি যদি ধরো জেড প্লাস 7 লিখে দিই, আর একটা সংখ্যামালা লিখে ফেললাম, তাহলে
এই যে পুরো জিনিসটা গঠিত হলো, এটা হচ্ছে একটা সমীকরণ। তাহলে সমীকরণে দুটো, তাহলে সমীকরণ গঠিত হয় হচ্ছে এভাবে, বাম দিকে মানে সমীকরণের বাম দিকে হচ্ছে একটা সংখ্যামালা থাকে, ডান দিকে আরেকটা সংখ্যামালা থাকে, আর এদের মাঝখানে একটা সমান সমান চিহ্ন থাকে। সমীকরণ মানে হচ্ছে সমতা বিধান করা, মানে হচ্ছে ইকুয়ালিটিকে আমাকে দেখাতে হবে যে সমীকরণের বাম পক্ষের সঙ্গে যে ডান পক্ষের মান সমান, সেই জন্য আমি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখি সমীকরণে। মানে হচ্ছে সমীকরণের বাম পক্ষের যা মান সমীকরণের ডান পক্ষের ঠিক সেম মান। ধরো আমি এখানে একটা সমীকরণ লিখলাম 2x + 3 ইকুয়ালস টু ধরো হচ্ছে 4x, এগুলো ধরো হচ্ছে 4x, 2x + 3 ইকুয়ালস হচ্ছে 4x। তাহলে এখানে দেখছো এটা হচ্ছে একটা বাম দিকের সংখ্যামালা সমীকরণের, এটা হচ্ছে ডান দিকের সংখ্যামালা। এবার তার মানে যখন মাঝখানে সমান সমান আছে, এটা মানেই হচ্ছে সমীকরণের বাম পক্ষের যা মান এটা ডান পক্ষের মানের সঙ্গে সমান। মানে এই সমীকরণটাকে সমাধান করলে আমি এখান থেকে x এর এমন একটা মান পাবো যার জন্য এই 2x + 3 করলে যেটা আসবে সেই 4x জায়গায় x এর মানটা বসালে ঠিক সেম মান আসবে। তাহলে এইটাকে এবং x এর মানটা আমি কি করে পাবো, এই সমীকরণটাকে সমাধান করে আমি x এর মানটা পাবো। যদি আমি এটাকে সমাধান করি, আমি ধরো সমীকরণটাকে পুরো ঘুরিয়ে নিলাম 4x = 2x + 3, ঠিক আছে, বা সপরকে লিখে আনলাম 4x - 2x - 3 = 0। আচ্ছা, তারপরে ধরো বা এটা হচ্ছে 2x = 3, তিনটা ওদিকেই থাক। তাহলে এখান থেকে x এর মানটা কি আসছে 3/2। তার মানে তোমরা বুঝতে পারছো যে এইখানে আমি যদি x এর মানটা 3/2 লিখতাম আর এখানে যদি 3/2 লিখতাম, তাহলে এইখান থেকে যে মানটা পেতাম সেটা এই মানের সঙ্গে সমান হতো। এই জন্যই আমি মাঝখানে সমান সমান চিহ্ন দিয়েছি। তাহলে একটা সমীকরণ গঠন করার জন্য আমার দুটো সংখ্যামালা লাগবে, বাম দিকে একটা ডান দিকে একটা, এবং অবশ্যই তাদের মাঝখানে একটা সমান সমান চিহ্ন থাকবে যাতে বোঝা যায় যে বাম দিকে সংখ্যামালার মান যা ডান দিকে সংখ্যামালার মান সেম। তাহলে একচল বিশিষ্ট সমীকরণ মানে কি, যে সমীকরণে একটাই চলরাশি আছে তাকে আমরা বলি একচল বিশিষ্ট সমীকরণ। আমি এটাকে একটু মুছে দিই, বোঝাতে একটু জায়গা লাগবে। আচ্ছা, তা তোমরা সমীকরণ কি বুঝলে, একচল মানে কি বুঝলে? এবার আমি একচল বিশিষ্ট সমীকরণটা বোঝাই। ধরো x + y = 2 একটা সমীকরণ, ঠিক আছে, x = 3 একটা সমীকরণ। আচ্ছা, এবার ধরো x² + x + 2 = 0, এটা একটা সমীকরণ। এবার এই সমীকরণটায় দেখো দুখানা চলরাশি আছে, একটা দুটো। এই সমীকরণে দেখো একটাই চলরাশি আছে। এই সমীকরণে দেখো শুধু একটাই পাবে, এই x আর x, আর কিছু নেই। তার মানে এইটা হচ্ছে একটা দুই চল বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে দুখানা চলরাশি আছে। আর এইগুলো সব হচ্ছে এক চল বিশিষ্ট সমীকরণ, কারণ এখানে দেখো শুধু একটা করে চলরাশি আছে, আর কোনো চলরাশি নেই। সংখ্যা তো থাকবেই কিন্তু চলরাশি একটা করে আছে। তাহলে তোমরা বুঝলে যে এক চল বিশিষ্ট সমীকরণ কি হয়, যে সমীকরণে খালি একটাই চলরাশি আছে, অন্য কোনো চলরাশি নেই, তাকে বলা হয় হচ্ছে এক চল বিশিষ্ট সমীকরণ। আমরা এরকম দুই চল বিশিষ্ট সমীকরণ পেলাম, এরকম তোমরা চাইলে তিন চল বিশিষ্ট পেতে পারো। ধরো x + y + z = 3, এটা হচ্ছে তিন চল বিশিষ্ট সমীকরণ। তো বুঝতে পারলে? তাহলে এক চল বিশিষ্ট সমীকরণ মানে কি আমি বোঝাতে পারলাম। এবারে আমি বোঝাচ্ছি সমীকরণে এই যে দ্বিঘাত সমীকরণ মানে কি। দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে সমীকরণের ঘাত 2, এটা মানে হচ্ছে দুই ঘাত, মানে সমীকরণের ঘাত 2। সমীকরণের ঘাত বোঝানোর আগে আমি বুঝে নিই যে চলরাশির ঘাত মানে কি হয়। ধরো x³ একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে, তাহলে এখানে x এর পাওয়ার কি আছে 3, তাহলে x এর যে মাথার পাওয়ার সেটাকে আমরা বলি হচ্ছে x এর ঘাত। তাহলে এই ক্ষেত্রে x এর ঘাত কি 3। ধরো আমি a² লিখলাম, তাহলে এর পাওয়ার কত 2, তাহলে এই ক্ষেত্রে এর ঘাত কি 2, কারণ এর মাথার পাওয়ার কি আমি এর ঘাত বলবো, তাহলে এক্ষেত্রে এর ঘাত কি হচ্ছে 2। তাহলে এরকম করে ধরো z4 আছে, মানে কি এক্ষেত্রে z এর ঘাত কি 4। তো বুঝতে পারলে? এবার 1 2 এবার হচ্ছে দেখো 2 3 4 তো ঘাত বোঝালাম। এবার ধরো x একটা রাশি লিখলাম, চলো রাশি। তোমরা বলবে এর মাথায় কিছু পাওয়ার নেই, তার মানে কি কোনো ঘাত নেই? 100 বার আছে। এর ঘাত হচ্ছে 1। মাথায় যদি কোনো পাওয়ার এরকম কোনো উল্লেখ না থাকে, তার মানে তার মাথায় 1 পাওয়ার আছে, অর্থাৎ এখানে x এর ঘাত হচ্ছে 1। কোনো চলরাশি বা কোনো সংখ্যার যদি মাথার পাওয়ার বা ঘাত 1 থাকে, সেটার উত্তর সংখ্যাটা নিজেই হয়। তেমনই y⁴ মানে হচ্ছে y। আচ্ছা, z⁴ মানে হচ্ছে z। বুঝতে পারলে? এবার 1 2 3 4 ঘাত হলো, এবার 0,
যদি কোনো চলরাশি বা কোনো সংখ্যার মাথার ঘাত 0 হয় তখন কি হবে, ধরো x⁻0, তাহলে হবে অ্যান্সার 1। তাহলে যে কোনো সংখ্যা, যে কোনো চলরাশি যদি মাথার পাওয়ার বা তার ঘাত 0 হয় তাহলে তার উত্তর হবে 1। আমি ধরো 99,999 অনেক বড় একটা সংখ্যা নিলাম, এর মাথার পাওয়ার আমি জাস্ট 0 করে দিলাম, তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে, 1। তাহলে যে কোনো সংখ্যার বা যে কোনো চলরাশির মাথার পাওয়ার 0 হলে অ্যান্সার হয় 1, আর যদি মাথার পাওয়ার 1 হয় তাহলে তার অ্যান্সার হয় সংখ্যাটা নিজে। আর এই পাওয়ারটাকেই ওই চলরাশিটির ঘাত বলে। তাহলে আমি ঘাত বোঝালাম। এবার এটা গেল চলরাশির ঘাত। এবার আমি বোঝাই যে দ্বিঘাত সমীকরণ মানে কি। আর তোমাদের এখানে সিলেবাসে একচল বিশিষ্ট আছে, তাই আমি তোমাদেরকে একচল বিশিষ্ট সমীকরণ দিয়ে বোঝাবো, মানে যে সমীকরণে শুধু একটাই চলরাশি আছে। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে শুধু একচল বিশিষ্ট একটা সমীকরণ। দেখো আমি এখানে লিখে রেখেছি x² + x + 2 = 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ, বুঝতেই পারছো। এবার দেখো যে আচ্ছা আমি এখানে ধরো করলাম হচ্ছে 3x² প্লাস ধরো 2x + 2 বোঝানোর জন্য, তোমরা কেন করলাম একটু পরে বুঝতে পারবে। ধরো এরকম করলাম, আচ্ছা 3x² + 2x + 2 = 0, এটি একটি একচল বিশিষ্ট সমীকরণ। এবার এইখানে দেখো প্রথম পদ কি সমীকরণে, প্রথম পদ হচ্ছে 3x², তাহলে এখানে x এর ঘাত কি, প্রথম পদে 2, পরের পদে দেখো এটা মানে হচ্ছে 2x, মানে আমি এটাকে এরকম করি 3 × x² প্লাস 2 × x, এর জায়গায় আমি x⁻1 লিখতেই পারি, যোগ 2 এটা আমি 2কে আমি কি করতে পারি, 2 মানে কি 2 × 1, তাই তো 1 এর জায়গায় আমি কি লিখতে পারি 2 × x⁻0 লিখতে পারি, আমি একটু আগেই বোঝালাম। তাহলে আমি এটা 2 × x⁻0 করলাম = 0। তাহলে এবার এই যে সমীকরণটা দেখো, এই সমীকরণে দেখো একটাই চলরাশি, মানে এটা হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ, শুধু x আছে আর অন্য কিছু নেই। এবার দেখো এই প্রথম পদের ক্ষেত্রে x এর ঘাত কত, 2, এই সেকেন্ড পদের ক্ষেত্রে x এর ঘাত কত, 1, এই থার্ড পদের ক্ষেত্রে x এর ঘাত কত, 0। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পদের আলাদা করে ঘাত x এর। এবার যদি বলে পুরো সমীকরণটার ঘাত কি, তাহলে পুরো সমীকরণটার ঘাত যদি আমাকে বার করতে দেয়, একচল বিশিষ্ট কোনো সমীকরণে যদি আমাকে পুরো সমীকরণটার ঘাত বার করতে দেয়, তার মানে হচ্ছে দেখতে হবে ওই সমীকরণে যে চলরাশিটা আছে তার সবথেকে বড় ঘাতটা কি, ওটাই হবে সমীকরণের ঘাত। এইখানে দেখো এই যে চলরাশিটা আছে এর সবথেকে বড় ঘাত কি, এর সবথেকে বড় ঘাত হচ্ছে 2। এখানে 0 আছে, 1ও আছে, 2ও আছে, কিন্তু সবথেকে বড় ঘাত কি, 2। তাহলে এই যে পুরো সমীকরণটার ঘাত কি, 2। তাহলে যেহেতু এখানে x সবথেকে বড় ঘাত হচ্ছে 2, তাহলে এই পুরো সমীকরণটার ঘাত কি হচ্ছে, 2। তাহলে আমরা তাহলে এই সমীকরণের ঘাত হচ্ছে 2। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটি একটি দ্বিঘাত সমীকরণ বা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে বুঝতে পারলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি, প্রথম কথা একটাই চলরাশি থাকবে, সেকেন্ড কথা সমীকরণের ঘাত হবে 2, মানে সমীকরণটাতে যে চলরাশিটি আছে তার সবথেকে বড় ঘাত ওটাই 2 হতে হবে, তাহলে গিয়ে পুরো সমীকরণটার ঘাত 2 হবে। এবার আমি একটুখানি সহগ বোঝাই। ধরো 2x একটা সংখ্যা, এখানে কি 2 × x, তো 2x মানে তার মানে x এর সঙ্গে 2 গুণ আকারে আছে। তাই যখন কোনো চলরাশির সঙ্গে কোনো সংখ্যা গুণ আকারে থাকবে তাকে ওই চলরাশিটির সহগ বলে। তাহলে এক্ষেত্রে দেখো x² এর সহগ কি, 3, এক্ষেত্রে দেখো x⁻1 এর সহগ কি, 2, এক্ষেত্রে দেখো x⁻0 এর সহগ কি, 2। তার মানে দেখো x² এর সহগ 3, x এর সহগ 2, x⁻0 এর সহগ হচ্ছে 2। তার মানে প্রত্যেকটা সহগ কি, বাস্তব সংখ্যা, 3, 2, 2 প্রত্যেকটা বাস্তব সংখ্যা। তার মানে আমরা এই সমীকরণটাকে বলতে পারি যে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই পুরো সমীকরণটাকে আমরা বলতে পারি হচ্ছে বাস্তব সহগ সংখ্যা, মানে বাস্তব সংখ্যা সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন যদি আমি কোনো সমীকরণ নিতাম x³ + x² + x
প্লাস 1 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা দেখো এক চল বিশিষ্ট সমীকরণ। এখানে দেখো এক্সের সব থেকে বড় পাওয়ার হচ্ছে 3, কারণ এখানে 1ও পাওয়ার আছে, 2ও পাওয়ার আছে, 3ও পাওয়ার আছে, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 0 বানাতে পারতাম, কিন্তু সব থেকে বড় পাওয়ার হচ্ছে 3। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটার ঘাত কী হয়ে যেত? 3, কারণ সব থেকে বড় পাওয়ার কি এক্সের 3 আছে, তাই ওটা সমীকরণের ঘাত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতাম হচ্ছে ত্রিঘাত সমীকরণ। কি বলতাম? এক চল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। তাহলে তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি। তাহলে আমি ওইখানে পরের পেজে দেখো আরও কিছু আছে। এখানে দেখো একটা অঙ্ক আছে, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। যদি জমির ক্ষেত্রফল 204 বর্গমিটার হয় তাহলে প্রস্থ কত হবে? তাহলে এখানে দেখো আমি করি যে ধরি প্রস্থ x মিটার, তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x প্লাস 5, দৈর্ঘ্য তো প্রস্থ 5 মিটার বেশি, x প্লাস 5 মিটার। তার মানে আমরা এখানে বলতে পারি সুতরাং ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স ইন্টু এক্স প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে 204। বা যদি আমি এটাকে সলভ করি, এক্স স্কোয়ার প্লাস 5x, 204টা এদিকে চলে আসলো, মাইনাস 204 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0। আচ্ছা, তাহলে এখন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, মানে 1 ইন্টু এক্স স্কোয়ার 1, আর এই 204 এই দুটোকে গুণ করলে কি হচ্ছে? 1 ইন্টু 204 করলে 204। তো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করবো এমনভাবে যাতে যে সংখ্যাগুলো পাবো ওদেরকে আমি যোগ বিয়োগ করলে মাঝখানে আমি যেন এই 5x আনতে পারি, আর ওদেরকে যেন গুণ করলে যেন আমার গুণফলটা 204 এক্স স্কোয়ার হয়। তাহলে এটা আবার যাবে 51 দিয়ে, এটা আবার যাবে হচ্ছে 317 দিয়ে। তাহলে আমি যদি 3 দুগুণে 6 দুগুণে 12, তো আমি যদি 17x থেকে 12xকে বাদ দিই তাহলে আমার 5x আসছে মাঝখানে, আর 17x আর 12x এ গুণ করলে আমি 204 এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে তাই করি, এটা হচ্ছে ঠিক আছে। তো আমি এবার এই প্রথম দুটো থেকে এক্সকে কমন নিই, এক্স প্লাস 17, আর আমি এই পেছনের দুটো থেকে -12কে কমন নিই, এটাও হবে এক্স প্লাস 17। এবারে আমি এই পুরোটা থেকে এক্স প্লাস 17কে কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স মাইনাস 12। তাহলে যখন দুটো সংখ্যার গুণফল 0 হয় তখন আমরা বলি নিশ্চয়ই p0, নিশ্চয়ই q0, কারণ 0-র সঙ্গে আরেকটা সংখ্যাকে গুণ করলে তবেই তো না গুণফল 0 আসবে, বা আমি যদি দুটো 0কে গুণ করি তবেই তো না গুণফল 0 আসবে। হয় এটা 0 নয়তো এটা 0। তাহলে আমি ওখানে ঠিক তাই করব যে হয় x প্লাস 17 0, না হলে হয় x প্লাস 17 0। x প্লাস 17 0 হওয়া মানে এখান থেকে আসছে আমার x মানে হচ্ছে -17, আর নয়তো x মাইনাস 12 0। তাহলে আমার এখান থেকে আসছে হচ্ছে x ইকুয়ালস টু 12। এবার যেহেতু তাহলে আমি এই এটা তো দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 204 ইকুয়ালস টু 0, এটা একটি দ্বিঘাত সমীকরণ। আমি 1 নাম্বার নাম দিই, কেন কি এখানে এক্সের সব থেকে বড় পাওয়ার কি 2 আছে, তাই তো এই সমীকরণটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স এর সব থেকে বড় পাওয়ার কি 2, তাহলে এই সমীকরণটার ঘাত কি হবে? 2, মানে দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করে আমি এক্সের দুটো মান পেলাম, -17 আর 12। যেহেতু প্রস্থ -17 হতে পারে না, মানে ঋণাত্মক হতে পারে না, তাই আমার প্রস্থের মান 12 মিটার হবে। সুতরাং প্রস্থ হচ্ছে 12 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 12 যোগ 5 17 মিটার। প্রস্থ হচ্ছে 12 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 12 যোগ 5 17 মিটার। এবার একটা জিনিস দেখো, এই যে দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করে আমি এক্সের এখান থেকে দুটো মান পেয়েছি, বা হ্যাঁ মানে বা দুখানা সমাধান পেয়েছি। তাহলে যখন কোনো সমীকরণকে সমাধান করে যে মানগুলো পাবো তাকে বলি আমরা সমীকরণের রুট বা বীজ। বাংলায় বলি হচ্ছে বীজ, বা ইংলিশে বলি হচ্ছে রুট। একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, মানে এই সমীকরণের ঘাত হচ্ছে 2। তাহলে আমি এটাকে সমাধান করে দেখো দুটোই মান পেয়েছি, বা দুটো রুট পেয়েছি, বা দুটো বীজ পেয়েছি। তার মানে যে সমীকরণের যত ঘাত হবে সেই সমীকরণটাকে সমাধান করলে আমি ঠিক ততগুলোই তার বীজ পাবো। যদি আমি এখানে একটা 3 ঘাত সমীকরণ নিতাম, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, ধরো এটা
এটা তো একটা 3 ঘাত সমীকরণ। তাহলে এই যে ত্রিঘাত সমীকরণটা আমি যদি সমাধান করতাম না, তাহলে আমি এর থেকে 3টে বীজ পেতাম বা 3টে রুটস পেতাম, বা এক্সের 3টে সমাধান বা 3টে মান পেতাম। তাহলে যে সমীকরণের যত ঘাত সেটাকে সমাধান করলে এক্সের ঠিক ততগুলোই বীজ পাবো বা ততগুলো রুট পাবো, যেটাই বলো, বা ততগুলো সমাধান পাবো। তাহলে এটা মাথায় রাখবে। তাহলে দ্বিঘাত সমীকরণে কটা বীজ হয়? 2টো বীজ হয়। 3 ঘাত সমীকরণে 3টে বীজ হয়। 1 ঘাত সমীকরণ হলে ধরো এটা একটা 1 ঘাত সমীকরণ, 5x + 5 = 0, এটা তো 1 ঘাত সমীকরণ, কারণ এখানে সব থেকে বড় পাওয়ার তো 1, আর তো কোনো এর থেকে বড় তো কোনো পাওয়ার নেই। তাহলে আমি এটাকে সমাধান করলে এখানে দেখো এক্সের একটা মান পাবো। দেখো 5 থেকে আমি এদিকে পাঠালাম, তাহলে 5x = -5, তাহলে x হচ্ছে -1। দেখছো? তাহলে এইখানে হচ্ছে এক্সটাকে সমাধান করে আমি মানে এইখানে এই সমীকরণটাকে সমাধান করে আমি এক্সের একটা মান পেলাম, কারণ এটা একটা 1 ঘাত সমীকরণ বা একটা রুট পেলাম। বুঝতে পারলে? তো এবার পরে কিছু দেখি। আচ্ছা, এবার দেখো আমি আগের পেজেই যে সমীকরণটা পেয়েছিলাম একচল্লিশ বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে কেমন দেখতে ছিল? x² + 5x - 204 = 0, এরকম দেখতে ছিল তো আগের সমীকরণটাকে। এবার দেখো এই সমীকরণটাকে অনেকটা এরকম দেখতে না? আমি যদি এটাকে এভাবে সাজাই যে 1 × x² + 5 × x + -204 = 0, আমি যদি এটাকে এভাবে সাজাই, তাহলে দেখো এবারে আমি যদি এইটাকে আমি 1 নাম্বার নাম দিই, তাহলে আমি 1 নাম্বার সমীকরণটাকে যদি আমি এর সঙ্গে তুলনা করি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং অবশ্যই a ≠ 0, দেখো এটাকে তুলনা করলে আমি কী পাচ্ছি? x² সহগ কি এক্ষেত্রে a, আর এক্ষেত্রে x² সহগ কি 1, তার মানে এখান থেকে a মানে পাচ্ছি 1। এক্ষেত্রে x এর সহগ কি 5, আর এক্ষেত্রে x এর সহগ কি b, তা দেখো b মানে পাচ্ছি হচ্ছে 5। এক্ষেত্রে দেখো c এটা কনস্ট্যান্ট সংখ্যা, আর এখানে দেখো c মানে হচ্ছে -204। দেখতে পারলে কেন আমি এটা কীরকম করলাম? দেখো প্লাসে মাইনাসে 204 হচ্ছে, তো প্লাসে মাইনাসে -204, আমি এটাকে প্লাসটা বাইরে করে ভেতরে এরকম করে মানে ভেতরে এটাকে এবার সাজিয়ে লিখলাম, যাতে এটাকে আমাকে সিটাকে আমি যাতে এখানে সিটাকে চট করে খুঁজে পাই। তাহলে এখানে এ বি সি পেয়ে গেলাম। তাহলে তোমরা মাথায় রাখবে, যখন কোনো এটা তো একটা তো একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে যখন কোনো সমীকরণকে এই আকারে দেখতে লাগবে ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা, দেখো a b c প্রত্যেকটা বাস্তব সংখ্যা, এবং অবশ্যই a ≠ 0, এটা খুব ইম্পর্টেন্ট শর্ত। যেখানে দেখো 1, এ মানে কি 1, এই ক্ষেত্রে 1 ≠ 0 মানে 1 0-র সঙ্গে সমান নয়, তাহলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। তাহলে যখন কোনো সমীকরণকে এই আকারে আমি দেখতে পাবো, তাহলে সেটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলবো। ঠিকই বলেছে। তাহলে তাহলে দেখো এটিও একটি দ্বিঘাত সমীকরণ, এটাকে অনেকটা এইরকমই দেখতে, অনেকটা কি এটাকে পুরোটা মানে এইরকমই দেখতে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যেখানে a ≠ 0 কেন, মানে a 0 হবে না কেন? a যদি 0 হয় তাহলে কি হবে? দেখো a b c বাস্তব সংখ্যা বলে দিয়েছে, তার মানে কি 0 তো একটা বাস্তব সংখ্যা, তার মানে a চাইলে 0 হতে পারতো, কিন্তু a 0 বাদ বাকি সব বাস্তব সংখ্যা, শুধু a 0 নয়। কেন? কারণ যদি a 0 হতো, তাহলে এই যে এখানটা আছে, এখানে তাহলে কি লিখতাম? 0 × x² করতাম প্লাস bx প্লাস c = 0। 0 × x² মানে কি 0, তাহলে 0 প্লাস bx প্লাস c = 0। আচ্ছা, বা এটা যোগ করে দেখো bx প্লাস c = 0। এবার দেখো এই সমীকরণটার এই পদটার ঘাত কি x এর 1, আর এই পদে x এর ঘাতকে আমি c × 1 করতে পারতাম, আমি 1 এর জায়গায় x⁻0 লিখতে পারি। তাহলে এই পদের ক্ষেত্রে x এর ঘাত কি 0, আর এই পদের ক্ষেত্রে x এর ঘাত কি 1, তার মানে এই পুরো সমীকরণটার ঘাত কি 1। তাহলে এটা একটা কি হয়ে যাচ্ছে? 1 ঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। তো এটা কি আর দ্বিঘাত থাকছে না। তার মানে যদি এর মান 0 হয়ে যায়, তাহলে ওই যে ax² মানে ওই যে সামনে যে ax² দিয়ে যে সমীকরণটা শুরু হচ্ছে, ওই x² জাতীয় পদটাই আর থাকবে না। এই জন্য এর মান, তাই এ বাস্তব সংখ্যা হলেও এ কখনো 0 হবে না, 0 ছাড়া বাকি সব বাস্তব সংখ্যা হবে। তবে বি আর সি চাইলে 0 হতেও পারে, কারণ ধরো আমি এখানে যদি b 0 নিতাম, তাহলে সমীকরণটা কেমন দেখতে হতো? x² থাকতো,
তাহলে প্লাস জিরো ইন্টু এক্স হতো মানে কি এই পদটা আর থাকতো না, তাহলে প্লাস পরে প্লাস সি হতো, তাই তো, যদি বি জিরো হতো। তার মানে কি দেখো সেক্ষেত্রে দেখো সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ থাকছে। কেন? সমীকরণটা দেখো সর্বোচ্চ দেখো এক্সের ঘাত 2 আছে, তাহলে সেক্ষেত্রে যদি বি জিরো হতো সেক্ষেত্রেও কিন্তু সমীকরণটা দ্বিঘাত থাকতো। এবার ধরো যদি সি জিরো হতো তাহলে কি হতো, এ এক্স স্কোয়ার থাকতো প্লাস বি এক্সও থাকতো, খালি সি জিরো মানে কি সি থাকতো না। তাই দেখো সেক্ষেত্রে দেখো সমীকরণটা দ্বিঘাত থাকতো, মানে সমীকরণ দেখো এক্সের সব থেকে বড় ঘাত 2 হচ্ছে, তার মানে কি সমীকরণটা দ্বিঘাত থাকতো। অর্থাৎ বি আর সি জিরো হলেও সমীকরণটা দ্বিঘাতই থাকছে, কিন্তু একমাত্র এ জিরো হলে সমীকরণটা একঘাত হয়ে যাচ্ছে, তাই এ জিরো হওয়া যাবে না, কখনোই যাবে না। তাহলে এ বি সি বাস্তব সংখ্যা হবে এবং কিন্তু এ জিরো হওয়া যাবে না, এবং সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে আমাকে প্রকাশ করতে পারলে তবে সেটা দ্বিঘাত সমীকরণ হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এরপর আমরা প্রশ্নের অঙ্কে ঢুকি। তাহলে প্রশ্নের অঙ্ক হলো, দেখো একের এক কি বলেছে, দেখো নিজে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহু সংখ্যা সেগুলো বুঝে লেখো। তাহলে তোমরা এখন নিশ্চয়ই সংখ্যামালা সমীকরণের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এখানে আমি যদি ইকুয়ালস টু দিয়ে আরেকটা সংখ্যামালা থাকতো তাহলে এটা একটা সমীকরণ হয়ে যেত, কিন্তু এগুলো এখন এক একটা সংখ্যামালা, এগুলো এখন অবধি সমীকরণ নয়, কারণ এখানে কোনো সমান সমান চিহ্ন দিয়ে পরে কোনো এখানে সমতা বিধান করা হয়নি। আচ্ছা তাহলে এবার 1 নাম্বারটা দেখো, 1 নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 আছে, এই একটা সংখ্যামালা আছে। এই সংখ্যামালাটা দেখো এখানে এক্সের সব থেকে বড় পাওয়ার যেটা সেটাই এই সংখ্যামালাটার ঘাত হবে। প্রথমটা দেখো এক্স স্কোয়ার আছে, তারপরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, ঠিক আছে, বলতেই পারি 2কে আমি 2 ইন্টু 1 করতে পারি, 1 থেকে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি চাইলে, তাই তো। 2 মানে কি 2 হচ্ছে 2 ইন্টু 1, 1 থেকে আমি চাইলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 বসাতে পারি, ঠিক আছে, তাই করেছি। এবার দেখো এই সংখ্যামালায় এক্সের সব থেকে বড় পাওয়ার কি 2, তাহলে এই সংখ্যামালাটার ঘাত কি হবে 2, তার মানে এটি একটি, সুতরাং এটি দ্বিঘাত বহুপদী। বহুপদী কারণ একটু আগে তো বলেছি যে দেখো এই সংখ্যামালায় একের বেশি পদ আছে, এক্স স্কোয়ার একটা পদ, মাইনাস 7x একটা পদ, প্লাস 2 একটা পদ, তাই এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এটি একটি হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এখানে এক্স এর সব থেকে বড় ঘাতটা কি 2। আচ্ছা এবার পরের কোশ্চেনটা করি। দেখো এখানে কি আছে, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে। আচ্ছা 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটাকে আমি যদি সাজাই দেখো এটা কেমন হবে, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, আচ্ছা সরি প্লাস না, প্লাসে মাইনাসে মাইনাস 2x। আচ্ছা তো 2xটাকে আমি এক্স টু দি পাওয়ার 1 করতে পারি, তাহলে এই সংখ্যামালা দেখো এখানে এক্সের সব থেকে বড় ঘাত হচ্ছে 5, ঠিক আছে, এর ঘাত হচ্ছে কত 1, এর ঘাত কত হচ্ছে এখানে এক্সের ঘাত হচ্ছে 2, তাহলে আর এখানে এক্সের ঘাত হচ্ছে দেখো এই পদের ক্ষেত্রে হচ্ছে 5, তাহলে এই সংখ্যামালার ক্ষেত্রে এক্সের সব থেকে বড় ঘাত কি 5, তাহলে এটা একটা 5 ঘাত বহুপদী সংখ্যামালা, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে সুতরাং এখানে লিখে দাও এটি দ্বিঘাত সংখ্যামালা নয়, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে এই সংখ্যামালার ক্ষেত্রে 5, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, 3 নাম্বারটা আছে হচ্ছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, তাহলে এটাকে আমি সাজালে পাচ্ছি হচ্ছে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1, তাহলে দেখো এখানে এক্সের সব থেকে বড় ঘাত হচ্ছে এটা হচ্ছে 2, এই পদে এক্সের ঘাত হচ্ছে 1, তাহলে এই পদে আমি এক্স টু দি পাওয়ার 0 লিখতেই পারি, 1 ইন্টু 1 মানে কি এক্স টু দি পাওয়ার 0 করতে পারি, বা আমি একেবারে 1টাকে উঠে এক্স টু দি পাওয়ার 0 বসাতে পারতাম, তাই হোক একই ব্যাপার। তাহলে এই যে সংখ্যা মানাটার ক্ষেত্রে এক্সের সব থেকে বড় ঘাত হচ্ছে 2, তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটি
দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কেন কি? কারণ এখানে লিখে দাও, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। হলো। আচ্ছা, এবার 4 নাম্বারটা দেখো, 2x - 1, এটা তো দেখেই চিনতে পারছো। এখানে x সর্বোচ্চ ঘাত কি? এখানে x এর ঘাত হচ্ছে এটা x⁴1, আর আমি 1 এর জায়গায় x⁴0 লিখতে পারি, তাই তো? তার মানে এখানে x এর কারণ কি? x⁴0 মানে তো 1, এখানে লিখে দেবে যেহেতু x⁴0 মানে হচ্ছে 1, তাই আমি এখানে 1 এর জায়গায় x⁴0 করতে পারি। তাহলে এই সংখ্যা মালাটার ক্ষেত্রে x এর সবথেকে বড় ঘাত কি? 1। তাহলে এই পুরো সংখ্যা মালাটার ঘাত কি হবে? 1। সুতরাং এটি দ্বিঘাত নয়, তাই তো? এটি দ্বিঘাত নয়, কারণ এটি একঘাত সংখ্যামালা। কারণ x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাই এটি একটি একঘাত সংখ্যামালা, একঘাত বহুপদী সংখ্যামালা। বুঝতে পারলে? তাহলে পরেরটা করি। আচ্ছা দেখো, 2-এর 1 এখানে কী বলেছে? যে সমীকরণগুলোকে এই যে দ্বিঘাত সমীকরণের যে জেনারেল ফর্ম্যাট যে আমি বলে দিয়েছিলাম, ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে প্রকাশ করা যায় কি না সেটা আমাকে এখানে জানাতে বলেছে। তাই প্রথমটা হচ্ছে x - 1 + 1/x হচ্ছে 6। তাহলে আমি এখানে হচ্ছে যদি লসাগু করি x² - 1 + 1/x = 6, বা হচ্ছে এখান থেকে x² - 1, সরি এটা -1 না, ভুল বানাত করছি। তাহলে লসাগু করলে এটা হবে হচ্ছে x² - x + 1, তাহলে এটা হবে x² - x + 1, এটা কোনো গুণ হলো 6x হলো। আচ্ছা, তারপরের লাইনে হচ্ছে x² - x - 6x আমি এদিকে আনলাম, তাহলে এটা +6 এটা দিকে আসলে -6x হয়ে যাবে, +1 = 0। তাহলে এটাকে দেখো x² - 7x + 1 = 0। তাহলে দেখো এমনি এটাকে যদি 1 নাম্বার নাম দিই, তাহলে এই 1 নাম্বার সমীকরণটাকে এই ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা ও a ≠ 0 আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, আচ্ছা আমিও দেখুন এটাকে যদি এভাবে গুছিয়ে লিখি যে দাঁড়াও, 1 × x², ঠিক আছে, x² মানে কি 1 × x², আচ্ছা, +-7 × x করলাম, ঠিক আছে, এটাকে আমি সাজিয়ে লিখলাম। এইভাবে দেখো আমি সাজিয়ে লেখার চেষ্টা করছি প্লাস প্লাস করে। আচ্ছা, +1 = 0। তাহলে আমি যদি এখন এই যে সমীকরণটাকে আমি সাপোজ এইটাকে 1 নাম্বার নাম দিই, এটাকে নাম না দিয়ে আমি এইটাকে নাম দিই, তাহলে আমি এটাকে 1 নাম্বার নাম দিই, ঠিক আছে। তাহলে আমি এখন এই যদি 1 নাম্বার সমীকরণটাকে এর সঙ্গে যদি তুলনা করি এই যে সমীকরণের সঙ্গে, তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি? সুতরাং a মানে হচ্ছে কি এখান থেকে 1, b মানে হচ্ছে কি এখান থেকে -7, আর c মানে হচ্ছে কি দেখো 1, তাই তো? প্রত্যেকটা বাস্তব সংখ্যা এবং অবশ্যই a মানে কি 1 ≠ 0 শর্ত মিলে যাচ্ছে। তাহলে সুতরাং 1 নাম্বারকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যায়, যেখানে abc বাস্তব সংখ্যা ও a ≠ 0 এবার তো দেখো প্রকাশ করা যায়। হয়ে গেল। তাহলে এবারে পরেরটা করি। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে দেখো কি আছে, x + 3/x হচ্ছে x²। আচ্ছা, আমি এটাকে লসাগু করি, এদিকে কি আছে x² + 3/x x², বা এখান দিয়ে আসছে x² যদি এটা কোনাকুনি গুণ হবে, +3 কোনাকুনি গুণ হলে হচ্ছে এটা x³। আচ্ছা, এবার আমি পুরো সমীকরণটাকে উল্টে দিই, x³ = x² + 3। আচ্ছা, এবার আমি এগুলোকে সব এদিকে নিয়ে আসলাম, x³
মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার দেখো এই সমীকরণটাকে যদি 2 নাম্বার নাম দিই, তাহলে এই 2 নাম্বার সমীকরণটাকে দেখো এই আকারে প্রকাশ করা যাচ্ছে কি? যাচ্ছে না। এখানে দেখো এক্স কিউব জাতীয় একটা পদ আছে, এটা শুরুই হচ্ছে এক্স কিউব দিয়ে, মানে এই সমীকরণ দেখো এক্সের সব থেকে বড় ঘাত কি? 3। এটা একটা 3 ঘাত সমীকরণ, এটি দ্বিঘাত সমীকরণ নয়, তাই এটাকে এই আকারে প্রকাশ করা যায় না। তাহলে লিখে দেবে যে 2 নংকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায় না, কারণ এটি একটি দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি 3 ঘাত সমীকরণ। এটি একটি 3 ঘাত তো বলি না, আমরা বলি হচ্ছে ত্রিঘাত সমীকরণ, বুঝতে পেরেছো? ত্রিঘাত একচল বিশিষ্ট সমীকরণ। এটি দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে ত্রিঘাত একচল বিশিষ্ট সমীকরণ। হলো? আচ্ছা, এবারে পরেরটা দেখো। এবার দেখো 3 নাম্বারটায় কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। আমি এই যে মাইনাস 6 রুট এক্স, এটাকে আমি এইদিকে পাঠালাম। এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 6 রুট এক্স। আগে আমি বলে একটুখানি আমি তোমাদের একটুখানি শিখিয়ে দিই যে রুট এক্স মানে কি, তোমরা জানো তো? রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে যখন এক্সের মাথার পাওয়ার হাফ থাকে ওটাকে আমরা রুট এক্স বলি, ঠিক আছে? তাহলে বা এখান থেকে এবার আমি দুদিকে স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 রুট এক্সের হোল স্কোয়ার। হলো? তাহলে এদিকটা কি আসছে? এক্স এ প্লাস বি এ হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মানে এ স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে এটা 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস এটা হচ্ছে 36 রুট এক্স হোল স্কোয়ার মানে কি? এক্স, 36x। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে এই দিকে নিয়ে আসি, এটা কেমন হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস এই 4 ইকুয়ালস টু 0। তাহলে আমি ওদের এটাকে যদি 3 নাম্বার নাম দিই, তাহলে এই 3 নাম্বারকে দেখো এখানে প্রকাশ করা যাচ্ছে না। এটা একটা 4 ঘাত সমীকরণ। এটি হচ্ছে ঘাত কি? সমীকরণের ঘাত হচ্ছে 4। এই যে সমীকরণটা, এটার ঘাত কি? এটার ঘাত হচ্ছে 4, ঠিক আছে? কারণ দেখো এখানে এক্সের সব থেকে বড় ঘাত কি? 4 আছে। সুতরাং 3 নাম্বারকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায় না। হলো? এরপরে পরেরটা করি। পরেরটা তো কি আছে? এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তাই আছে। আচ্ছা, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা, এটা এই দেখো সেম হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আমি এগুলো সবটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটার দিকে আসলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসলে হচ্ছে প্লাস 4x প্লাস 4টার দিকে আসলে হচ্ছে মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখানে দেখো সব কাটছে, এটা কাটছে এর সঙ্গে এটা কাটছে, এর সঙ্গে এটা কাটছে, মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 0 ইকুয়ালস টু 0। তাহলে এটি একটি অভেদ। এটাকে আমি যদি 4 নাম্বার নাম দিই, তাহলে আমি লিখে দিই যে এটা তো কোনো সমীকরণের মধ্যেই পড়ছে না, এটা সমীকরণ নয়, তাহলে 4 নাম্বার একটি অভেদ। কারণ অভেদ মানে কি? এরা দুদিকে সমান, কোনো ভেদ্যতা নেই, এখানেও 0 এখানেও 0। সুতরাং 4 নাম্বারকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায় না, কারণ এটা কোনো সমীকরণই নয়। এটা একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত, 5 ঘাত, কোনো সমীকরণ নয়, এটা অভেদ, প্রকাশ করা যায় না।
তাহলে তোমরা বুঝতে পারলে এই 2-এর অঙ্কগুলো অবধি। তাহলে আমি পরের ভিডিওতে এর পরের অঙ্কগুলো দেখে কন্টিনিউ করব। ততক্ষণ তোমরা এগুলো একবার ভালো করে পড়ে নিও, শিখে নিও। তাহলে তোমাদের সঙ্গে দেখাবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।